আসসালামু আলাইকুম সবাইকে। তেলে ভাজা ইফতার খেয়ে আপনিও কি ক্লান্ত? সারাদিন রোজা রাখার পর আমরা চাই এমন একটা ইফতার যা হবে স্বাস্থ্যকর, পেট ভরাবে কিন্তু ভারী লাগবে না। আজ আমি শেয়ার করব খুবই সহজ, ঠান্ডা এবং পুষ্টিকর একটা ইফতার রেসিপি। এটা প্রোটিনে ভরপুর, হজমের জন্য ভালো, শরীরকে সাথে সাথে এনার্জি দেয়। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করি। এখানে আমি 15-16টা কাঠবাদাম রাতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে এখন এটা কেটে নিচ্ছি। রাতে বাদাম ভিজাতে ভুলে গেলেও কয়েক ঘন্টা আগে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলেও খোসা খুব সহজে ছাড়ানো যায়। এখন আমি এখানে কিছুটা কাজু বাদাম কেটে নিচ্ছি। তারপর এখানে কয়েকটা খেজুর এভাবে বিচি ফেলে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। একটা আপেল আমি ছুলে এভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি কয়েকটা কলা এখানে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। কেউ ইচ্ছা করলে এটা ম্যাশ করেও নিতে পারেন, আমি স্লাইস করে কেটে নিচ্ছি। তারপরে নিয়ে নেব 1 মুঠ কিশমিশ। নিয়ে সবগুলো উপকরণ আমরা আগে থেকে রেডি করে রাখতে পারি, রেখে ইফতারের ঠিক 10 থেকে 15 মিনিট আগে আমরা এটা খুব সহজে তৈরি করে নিতে পারি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ চিরা, ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন চিরাটা বলে ঢেলে দিচ্ছি, দিয়ে দেবো এখানে সামান্য লবণ। লবণটা অবশ্যই দিবেন, এতে টেস্টটা ভালো আসে। তারপর এখানে দিয়ে দেবো 1.5 কাপ দুধ, এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। এটা ইচ্ছা করলে আপনারা মিষ্টি দই নিতে পারেন, এখানে আমি হেলদি ভার্সনের জন্য টক দই নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আপেল কুচি, একে একে সবগুলো দিয়ে দেবো এভাবে, কলা, বাদাম, খেজুর সব কিছু এইভাবে উপর দিয়ে এখন দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ মধু। মধু দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের পুষ্টিকর, এনার্জিতে ভরপুর ইফতার রেসিপি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।